হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দয়ে ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, বাংলাদেশ থেকে নর্দার্ন সাইপ্রাস প্রবাসী। আপনারা জানেন যে আমরা সাইপ্রাসের প্রতিনিয়ত বিভিন্ন নিউজ এবং বিভিন্ন তথ্যগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, অর্থাৎ যেটাকে সাউথ সাইপ্রাস বলা হয়, ওই সাইপ্রাসের একটি ঘটনা নিয়ে আজকে কথা বলবো। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ফেসবুক পোস্টে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে গ্রিক সাইপ্রাসে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী, আমাদের এই সমবয়সী একজন ভাইকে কেউ কেউ বলতেছে যে বাংলাদেশি সহ এটার সাথে জড়িত রয়েছে, এবং আমি আরো বিভিন্ন নিউজে দেখেছি যে পাকিস্তানি এবং অন্যান্য দেশের কিছু লোক, কিছু অসাধু লোক এটার সাথে মিলিত হয়ে একজন বাংলাদেশি প্রবাসী ভাইকে কিডন্যাপ করে গত 10 দিন আগে, যেটা নিউজ আমরা 10 দিন আগে দেখেছিলাম। তবে আজকে অথবা গতকালকে আমাদের কাছে যে নিউজ এসেছে সেটা হচ্ছে ওই ভাইকে নাকি, ওই ভাইয়ের আসলে আমাদের মাঝে আর নেই, এই খবরটা আমরা পেয়েছি এবং এটা বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করেছে এবং পুলিশ ওই ভাইয়ের লাশ উদ্ধার করেছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তবে আমি মূল ঘটনাটা যেটা জেনেছি বা সেটা হচ্ছে মূলত এটা ছিল একটি কিডন্যাপিং, একটি প্ল্যান ছিল ওদের, আমাদের এই বাংলাদেশি ভাইকে, মনির ভাইকে কিডন্যাপ করে প্রায় 35,000 ইউরো উনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিলেন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 50 লাখ টাকার কাছাকাছি এইরকম টাকা গত 10 দিন আগে আমাদের এই ভাইকে কিডন্যাপ করে তার ফ্যামিলির কাছ থেকে চাওয়া হয়েছিল। কিন্তু তার ফ্যামিলি এ টাকা না দিতে পারায় 10 দিন পরে, অর্থাৎ গতকালকে, ওই ভাইকে ওরা নির্মমভাবে হত্যা করেছে এবং উনার লাশ লারনাকা যে শহর রয়েছে, সাউথ সাইপ্রাসের যে লারনাকা শহর রয়েছে, ওই শহর থেকে পুলিশ উদ্ধার করেছেন এবং তদন্ত চলতেছে। তবে এটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটি বিষয়। সেটা হচ্ছে আগে আমরা এই সমস্ত নিউজগুলা মিডল ইস্টের বিভিন্ন দেশে শুনতাম, অর্থাৎ সৌদি আরব বলেন, অন্যান্য দেশে শুনতাম। তবে এটা এখন সাইপ্রাসেও আসলে এটার প্রচলন হচ্ছে বা হইতেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমরা প্রবাসী বাংলাদেশে আমরা যারা আছি তারা সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন, সাবধানতা অবলম্বন করবেন, এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো তবে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে সাউথ সাইপ্রাসে, আমরা যেখানে থাকি এটা হচ্ছে নর্থ সাইপ্রাস, অর্থাৎ তুর্কি সাইপ্রাসে আমরা থাকি। তো আমরা যেখানে থাকি সেখানের ঘটনা না, তবে সেখানেও যে ঘটবে না এমনটা কিছু নয়। অতীতেও আমরা দেখেছি যে বিভিন্ন ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট সহ আরো বিভিন্ন নিউজ আমরা দেখেছি যেখানে পাকিস্তানি সহ অন্যান্য দেশের যারা ছিল তারা জড়িত ছিল। তবে এখানে বাংলাদেশে জড়িত আছে কিনা এটা এখনো পর্যন্ত শিওর করে বলা যাচ্ছে না, এবং যারা অভিযুক্ত রয়েছে তাদের ছবি অথবা তাদের পরিচয় তদন্তের কারণে ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় পোস্ট করাও সম্ভব হচ্ছে না। তো আমরা যদি এই নিউজ সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে। সবার প্রবাস জীবন সুখের হোক।